আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের মধ্যে কিন্তু অনেক ধরনের কিউরিওসিটি যে গুচ্ছের মধ্যে সাবজেক্ট চয়েস এবং বিশ্ববিদ্যালয় চয়েস কিভাবে দেব। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কথা বলবো গুচ্ছের তোমরা সাবজেক্ট চয়েস কিভাবে দেবে এবং বিশ্ববিদ্যালয় চয়েস কিভাবে দেবে এবং কত পজিশনে কোন কোন বিশ্ববিদ্যালয় আবেদন করবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। আজকে ভিডিওটা একটু লং হবে, কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু সঠিকটা তোমরা বুঝতে পারবে, জানতে পারবে এবং তোমরা সাবজেক্ট চয়েস নিজেরাই দিতে পারবে। দেখো গুচ্ছের আমরা কি বললাম, যাদের পজিশন 15 এর মতন রয়েছে তারা কিভাবে জিএসটি সাবজেক্ট চয়েস দিবে এবং কিভাবে দিলেই বা তোমাদের চান্স হবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। তো আমি এখানে যদি কয়েকটি এর মধ্যে দেখি যে আমরা মিডিল, হাই এবং থার্ড ক্লাসের, মানে থার্ড ক্লাস বলতে তৃতীয় শ্রেণীর বিশ্ববিদ্যালয়ের কথা বলবো। যেটা বলবো প্রথম, একটু তোমরা সাথে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পরে সাস্ট বিশ্ববিদ্যালয় যেগুলো হাই কোয়ালিটির মধ্যে রয়েছে, জগন্নাথ, সাস্ট, পরে যে হাজি দীনেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। পরে রয়েছে কি আমরা জানি যে যাদের রেজাল্ট মোটামুটি ভালো থাকে তারা কিন্তু এখানে আবেদন করে, যেমন ইসলামী ইউনিভার্সিটি। এবং প্রথম সারির মধ্যে আমি কিন্তু একেও রাখবো, ফার্স্টকেও রাখবো। এবং এখানে আরেকটা যে বিশ্ববিদ্যালয় থাকবে সেটা কিন্তু এখানের মধ্যে যেটা থাকবে সেটা কিন্তু পিইউএসটি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকবে। কারণটা কি আমি পরে কথা বলার চেষ্টা করতেছি। তো যাদের সিরিয়াল মোটামুটি 4000 প্লাস থাকবে, কি যাদের সিরিয়াল 4000 প্লাস থাকবে তারা কিন্তু এই হাই কোয়ালিটির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে কিভাবে চয়েস দেবে সেগুলো আমি আসতেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাস্ট, হাজি দীনেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পরে ইসলামী বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং এটা কিন্তু একটা ডিজিটাল বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমরা চয়েস দেবে। কি জন্য চয়েস দিবে? কারণ হচ্ছে যে এখানে হচ্ছে যে হল থেকে শুরু করে হল সুবিধা রয়েছে। পরে হচ্ছে তোমাদের যে ল্যাব সুবিধা, এগুলো কিন্তু এখানে বেশি। যদিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল সুবিধা নাই, কিন্তু এখানের মধ্যে কিন্তু পড়ার যে একটা পরিবেশ সেটা কিন্তু সকল বিশ্ববিদ্যালয় থেকে ভালো। আর একটা এখানে কম পড়ছে সেটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি। কি খুলনা ইউনিভার্সিটির মধ্যে কম পড়ছে। তো এখানে যদি আর কিছু কথা বলি সেটা হচ্ছে যদি দুইটাকে কম্পেয়ার করে জগন্নাথ এবং খুলনাকে, তাহলে কিন্তু যদি ক্যাম্পাস চাও এবং নিরিবিলি একটা পরিবেশ চাও, রাজনীতি মুক্ত একটি ক্যাম্পাস চাও, টিউশন সুবিধা ভালো চাও, তাহলে কিন্তু খুলনার কিন্তু খারাপ না। খুলনা কিন্তু জগন্নাথ থেকেও ভালো রয়েছে অনেক দিক দিকে। আবার এই জগন্নাথের কথা যদি বলি, এটা ঢাকা শহরে অবস্থিত হওয়ার জন্য তোমার কিন্তু মার্কেট প্লেসে প্রস্তুত করার জন্য এটা কিন্তু ভালো হবে। তো যাদের মোটামুটি 4000 প্লাস সিরিয়াল রয়েছে তারা কিন্তু এগুলোর মধ্যে আবেদন করতে পারো। 2 নাম্বার হচ্ছে যারা মোটামুটি দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয় বলবো না, যাদের মোটামুটি রেজাল্ট কম রয়েছে তারা দেবে আবেদন করবে। আমি আরো কথা বলবো সাবজেক্ট চয়েস কিভাবে দেবে। তো তারা দেবে আবেদন করবে, সেটা হচ্ছে যে তোমরা প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় দিলে, যেহেতু এখানে সিট বেশি। পরে তোমরা দিলে যে আহ ইসলামী বিশ্ববিদ্যালয়, পরে তোমরা দিলে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি দিলে। পরে দিলা তোমরা মনে করো বরিশাল ইউনিভার্সিটি। পরে তোমরা দিলে মনে করো বেগম রুকিয়া ইউনিভার্সিটি। পরে মনে করো তোমরা দিলে যে পাস্ট হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এগুলো কিন্তু দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয়। এবং এখানে কিন্তু প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয় টান নিলাম, কাকে? ইসলামী বিশ্ববিদ্যালয়ের। কারণটা কি? কারণ হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিট বেশি। তো যেখানে সিট বেশি থাকবে সেখানে তো সাবজেক্ট পাওয়ার মানে প্রায়োরিটি বেশি থাকবে। তো এখানে যারা আবেদন করবে যাদের সিরিয়াল মোটামুটি 8000 প্লাস রয়েছে, কালি কি জন্য আসতেছে না, 8K প্লাস রয়েছে, তারা কিন্তু এখানে আবেদন অবশ্যই অবশ্যই করবে। এটা কিন্তু তোমাদের খেয়াল থাকে, মাথায় থাকে। তো এগুলো কিন্তু করবে। সাবজেক্ট চয়েস কিভাবে দেবে আমি সেটা পরে বলতেছি। তো 3 নাম্বার যেটা কথা বলবো, যে তৃতীয় সারির বিশ্ববিদ্যালয় যেগুলো আমরা বলি, শেখ হাসিনা ইউনিভার্সিটি, পরে হচ্ছে যদি সংক্ষিপ্তভাবে বলি রবীন্দ্র ইউনিভার্সিটি, পরে হচ্ছে যে শেখ ফজিলাতুন্নেসা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, পরে কিশোরগঞ্জ। অনেকজন মনে হয় নাটক সিট কাজে, এগুলোতে পড়লে কি হবে? এগুলোতে পড়লে তো কোনো লাভ নেই, তাহলে আমি কি ধরনের পড়বো ভাই? আমি কিন্তু গত ভিডিওতে বলছি নতুন বিশ্ববিদ্যালয়ের সুবিধা এবং অসুবিধা দুইটাই রয়েছে। পড়ে গেল। নতুন বিশ্ববিদ্যালয়ের সুবিধা এবং অসুবিধা দুইটাই রয়েছে। সেই দিকে যদি তুমি নতুন বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তাহলে ক্যাম্পাস পাবে না, কিন্তু এখানে যদি তুমি পড়তে পারো, ভালো মতো সিজিপিএ ভালো থাকে, তাহলে কিন্তু এখানে তোমার টিচার হওয়ার সুবিধা থাকবে। অন্যদিকে পুরাতন বিশ্ববিদ্যালয়ে কিন্তু টিচার নিয়োগ অনেক দেরিতে দেয়।
তো এখানেও কিন্তু একেবারে অসুবিধা এরকম না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এইগুলো কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়, তো পাবলিক বিশ্ববিদ্যালয় ভালো হবে। একদিন রাজশাহী বিশ্ববিদ্যালয় এরকম ছোট বিশ্ববিদ্যালয় ছিল, আজকে এত বড় বিশ্ববিদ্যালয় হয়েছে। তো এগুলো কিন্তু তোমাদের হবে। তো যাদের সিরিয়াল মোটামুটি তোমাদের তোমাদের মোটামুটি ধরে রাখতে পারো যে 12 13 এরকম থাকবে, তারা কিন্তু মানে আবেদন অবশ্যই করতে হবে, কারণ কখন গুচ্ছের মধ্যে গণ বিজ্ঞপ্তি এসে পড়ে তখন কিন্তু আবার সমস্যা হবে। আর গুচ্ছ মানে তো জানো, নাটক, একটা নাটক চলে, তো নাটকের জন্য হলেও কিন্তু তোমাদের এই সাবজেক্ট চয়েসটা দিতে হবে। এখন যদি কথা বলি যে বিশ্ববিদ্যালয় চয়েস আগে দিবে না সাবজেক্ট চয়েসটা দিবে, তো বিশ্ববিদ্যালয় চয়েস এবং সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যেটা হবে যে, মনে করো তুমি ইউনিভার্সিটিকে প্রায়োরিটি দিবে না সাবজেক্টে প্রায়োরিটি দিবে, সেটা কিন্তু মেন বিষয় হবে। আমি যেটা বলবো অবশ্যই সাবজেক্টকে প্রায়োরিটি দিবে, কারণ সাবজেক্টকে প্রায়োরিটি দিলে তোমারও কিন্তু সুবিধা হবে। কি সুবিধা? সাবজেক্টকে প্রায়োরিটি দিলে তোমার কিন্তু ভবিষ্যতের কিন্তু 4 বছর পরে পাবলিক বিশ্ববিদ্যালয় থাকবে না, তখন তোমার একটা সাবজেক্ট থাকবে এবং তুমি অনেক টেকনিক্যাল ক্যাডারও কিন্তু এখানে যেতে পারবে। মনে করো তুমি বাংলাতে পড়লা আর অন্য একটা নিচের মানের সাবজেক্ট পড়ো, তো তুমি বাংলাতে পড়ার কারণে কিন্তু তুমি সুযোগটা বেশি পারবে স্কুল, কলেজ, মাদ্রাসা, নিবন্ধন, বিসিএস এ শিক্ষা গ্রেড এখান থেকে সবচেয়ে বেশি পাবে। তো অবশ্যই কিন্তু সাবজেক্টে চয়েসটা অবশ্যই আগে দেওয়ার চেষ্টা করবে। পরে হলো বিশ্ববিদ্যালয়, তোমার যদি ভালো মানে মার্ক থাকে তাহলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়টা আগে চয়েস করবে। এবং জিএসটির যে এখন যে মানে ভর্তি প্রক্রিয়া সাবজেক্ট, সেখানে কিন্তু তুমি ইউনিভার্সিটি প্রথম একটা ভালো সাবজেক্ট দিলা, মনে করো তুমি তুমি হচ্ছে ষষ্ঠের মনে করো বাংলা দিলা, পরে কিন্তু তুমি জগন্নাথেরও বাংলা দিতে পারো। ষষ্ঠের সবগুলো সাবজেক্ট দিয়ে কিন্তু তোমাকে বাংলা দিতে হবে না, তুমি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস দিতে পারবে। আশা করি তোমরা এইভাবে যদি সাবজেক্ট চয়েস দাও, ইনশাল্লাহ তোমরা কিন্তু ভালো একটি পজিশনে ভালো একটি সাবজেক্ট পাবে। আর আমি সাবজেক্ট চয়েস সম্পর্কে আরো দ্বিতীয় পার্ট করবো ইনশাল্লাহ। তোমরা যদি আমাদের সাথে থাকো সাবস্ক্রাইব করে, তাহলে কিন্তু এগুলো বুঝতে পারবে, দেখতে পারবে। তো তোমাদের জন্য শুভকামনা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আসসালামু আলাইকুম। তুমি আঁকা